হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সিসকো প্যাকেট ট্রেসার প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা বেসিক্যালি জানবো আমাদের এক্সপেরিমেন্ট 4 সুইচ বেসড নেটওয়ার্ক কনফিগারেশন, কিভাবে একটি সুইচ দিয়ে আমরা একটি নেটওয়ার্ক মেক করতে পারি সেটা সম্পর্কে আমরা জানবো। তো এক্ষেত্রে আমরা বেসিক্যালি 5টা কম্পিউটার ইউজ করে এবং একটি সুইচ ইউজ করে তাদের মাঝে কিভাবে ডেটা সেন্ড হচ্ছে এবং কিভাবে ডেটা রিসিভ হচ্ছে এই বিষয়টি দেখব। তো চলুন শুরু করা যাক। এই জন্য আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের সিসকো প্যাকেট ট্রেসারে এবং এখান থেকে আমরা আমাদের পিসি নিয়ে নিব 5টি। সো এখান থেকে আমরা যাচ্ছি পিসি অপশনে। পিসি অপশন থেকে আমরা কন্ট্রোল চেপে যদি একটা পিসির উপরে ক্লিক করি সেক্ষেত্রে আমরা একই সাথে 5টা পিসি নিতে পারবো। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা পাচ্ছি সুইচ অপশন। দেন এই সুইচ অপশন থেকে আমরা এখান থেকে 2960 এই সুইচটি নিচ্ছি এবং এই সুইচটির সাথে আমরা এই বাকি সবগুলো কম্পিউটার কানেক্ট করব। সেক্ষেত্রে আমরা এই কেবল অপশনে যাব এবং এই কেবল অপশন থেকে এই কপার স্ট্রেট কেবলটি নিচ্ছি এবং এখান থেকে আমরা প্রত্যেকটা পিসি এর সাথে আমাদের এই সুইচটি কানেক্ট করব। সো সুইচ কানেক্ট করার ক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো অপশন আসছে। আমরা এখান থেকে ইথারনেট, ফার্স্ট ইথারনেট 0/1 এভাবে একটি একটি করে চুজ করব। সেম ওয়েতে বাকি কম্পিউটারগুলোর ক্ষেত্রেও ফার্স্ট ইথারনেট 0 অ্যান্ড এখানে ক্লিক করার পরে আমরা অপশন পাচ্ছি ফার্স্ট ইথারনেট 0/2। এখানে 0/2 আসছে কারণ 0/1 যেটা ছিল সেটা আমরা অলরেডি পিসি 0 এর সাথে ইউজ করে ফেলেছি। সো আমাদের পিসি কানেক্ট করার ক্ষেত্রে এখন আমাদের ফার্স্ট ইথারনেট 0/2 এই অপশনটি আছে। ঠিক সেম ওয়েতে আমরা বাকি পিসিগুলো কানেক্ট করে ফেলবো আমাদের সুইচের সাথে। এখানে প্রত্যেকটা কেবল যতক্ষণ না গ্রিন হচ্ছে আমাদের ততক্ষণ ওয়েট করতে হবে। অলরেডি এই কেবলগুলো গ্রিন হয়ে গিয়েছে এবং এখানকার কানেকশনটা গ্রিন অপশন চলে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের সবগুলো কম্পিউটার সাকসেসফুলি আমাদের সুইচের সাথে অ্যাকচুয়ালি কানেক্ট হয়েছে। ওকে, এটাও কানেক্ট হয়ে গিয়েছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা পিসির জন্য আমাদের আইপি অ্যাড্রেস লিখতে হবে। তো আমরা পিসি 1-এ ক্লিক করছি, দেন এখান থেকে আমরা ডেস্কটপ অপশনে ক্লিক করব, দেন আমরা আইপি কনফিগারেশন অপশনে ক্লিক করব। এখান থেকে IPv4 অ্যাড্রেসে যাচ্ছি এবং এখানে আমরা ক্লিক করলে আমরা বেসিক্যালি আমাদের আইপি অ্যাড্রেসটা দেব 10.10.10.1। দেন আমরা সাবনেট মাস্কে জাস্ট একটা ক্লিক করব এবং এখানে অটোমেটিক একটা সাবনেট মাস্ক চলে আসবে। এবার আমরা এটাকে জাস্ট কপি করে নিচ্ছি। ঠিক সেম ওয়েতে আমরা পিসি 1-এ যাব এবং ডেস্কটপে যাচ্ছি, আইপি কনফিগারেশন, দেন IPv4 অ্যাড্রেসে যাচ্ছি এবং এটা আমরা পেস্ট করে দেব আর জাস্ট লাস্টের 1কে আমরা 2 করে দিচ্ছি। এই কম্পিউটারের ক্ষেত্রে আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 10.10.10.2 এবং আমরা সাবনেট মাস্কে জাস্ট একটা ক্লিক করব এবং এটা অটোমেটিক সেট হয়ে যাবে। সেম ওয়েতে PC2, PC3 এবং PC4 এর ক্ষেত্রেও আমরা আইপি অ্যাড্রেস লিখে নেব। ওকে, আমাদের সবগুলো আইপি অ্যাড্রেস দেয়া হয়ে গিয়েছে। এক্ষেত্রে জাস্ট আমরা এখানে একটা নোট নেওয়ার জন্য যেন আমরা সহজেই মনে রাখতে পারি এই নোট অপশনে একটা ক্লিক করব এবং নোট থেকে আমরা জাস্ট এখানে লিখে রাখছি আমাদের আইপি অ্যাড্রেসগুলো।
বেসিক্যালি আমাদের সবগুলো কানেকশন সাকসেসফুলি হয়ে গিয়েছে। আমরা এখন চেক করতে পারি যে আমাদের পিসিগুলোর মাঝে অ্যাকচুয়ালি ডেটা পাস হচ্ছে কিনা। তো এটা আমরা চেক করতে পারি কিভাবে, এটা আমরা পিং দিয়েও চেক করতে পারি। যেরকম আমরা যদি পিসি 0-তে যাই, এখানে ক্লিক করার পর আমরা কমান্ড প্রম্পটে যাব এবং কমান্ড প্রম্পটে গিয়ে আমরা জাস্ট পিং লিখব, PING, একটা স্পেস দেব এবং আমরা ধরছি যে 10.10.3 এইটার সাথে আমরা কানেক্ট করতে চাই। তো 10.10.10.3 এই আইপি অ্যাড্রেসের কম্পিউটারের সাথে আমরা ডেটা পাস করব এবং এটা কানেক্ট হচ্ছে কিনা এটা দেখার জন্য জাস্ট আমরা ইন্টার অপশনে ক্লিক করব। এখানে যদি 0% লস্ট আসে, দ্যাট মিন্স এখানে আমরা 0% লস পেয়েছি, দ্যাট মিন্স 100% সাকসেসফুল হয়েছে এটা। সো এদের মাঝে ডেটা অ্যাকচুয়ালি পাস করা পসিবল, এটা আমরা এভাবেও চেক করতে পারি। আবার আমরা চাইলে এখান থেকে এই মেসেজ অপশনে ক্লিক করব, করার পর আমরা জাস্ট পিসি 0-তে ক্লিক করছি এবং পিসি 2 যেটার আইপি অ্যাড্রেস ছিল 10.10.10.3 এখানে জাস্ট আমরা ক্লিক করে দিচ্ছি এবং এইখানে অলরেডি সাকসেসফুল চলে এসেছে, দ্যাট মিন্স এদের মাঝে ডেটা পাস হচ্ছে। সো এটা আমরা দেখতে পারি কিভাবে, এই সিমুলেশন অপশনে গিয়ে ক্লিক করলাম এবং এইভাবে আমরা সিমুলেশনটাও দেখে নিতে পারি অ্যাকচুয়ালি এখানে ডেটা পাস হচ্ছে কিভাবে। এই সিমুলেশনে আমরা সেটাই দেখছি। পিসি 0 থেকে পিসি 3-তে ডেটা গেল এবং এটা সাকসেসফুলি গিয়েছে। সেম ওয়েতে পিসি 2 থেকেও পিসি 0 থেকে পিসি 2-তে কীভাবে ডেটা সাকসেসফুলি পাস করছে সেটা আমরা সিমুলেটরে এখন দেখলাম। সো এটা ছিল আমাদের এক্সপেরিমেন্ট 4। এখানে বেসিক্যালি আমরা সুইচ বেসড নেটওয়ার্ক কনফিগারেশন দেখলাম, কিভাবে একটা সুইচের সাথে অনেকগুলো পিসি অ্যাড করে সেখানে ডেটা পাস করা হয় সেটা দেখেছি। এখানে অবজেক্টিভ, ব্যাকগ্রাউন্ড এইসব লেখা আছে। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে আমাদের পিসি এর সাথে সুইচ কানেক্ট করে কিভাবে ডেটা পাস হচ্ছে। তো এখানে আমাদের যে প্রসিডিওরগুলো লেখা আছে একটা অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রসিডিওর লেখা আছে, দেন অ্যাট লাস্ট দ্য রেজাল্ট লেখা আছে। রেজাল্ট আমাদের সাকসেসফুল এসেছে। আশা করছি বোঝাতে পেরেছি। এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে ইমেল করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো মেক করার ট্রাই করব।